আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ 13 জানুয়ারি 2026। এখন সকাল 7টা কয়েক মিনিট। এই মুহূর্তে আমি আছি আমার প্রিয় গ্রাম, আমার জন্মভূমি, যেখানে আমার বেড়ে ওঠা, পথ চলা, সেই জায়গাটায়। আমাদের গ্রামটা মূলত কৃষি নির্ভর গ্রাম। এখন বড় মৌসুম, ধানের ক্ষেত প্রস্তুত হচ্ছে। ধানের যে চারা, অনেক জায়গায় দেখতে পাচ্ছেন যে চারা ক্ষেত। স্পেশালি যারা বিদেশে থাকেন অনেক সময় ফিল করেন আমাদের গ্রামটা আসলে এখন কেমন। শৈশবের স্মৃতি বিজড়িত, সারা জীবনের ঘটনা প্রবাহ। আমরা এই ব্রিজটা সাংখিবাঙ্গা খালের উপর, অর্থাৎ গাঞ্জানা থেকে পাহাড় গাঞ্জানা, এর সামনে আমি ঈদগাহ মাঠ দেখতে পাচ্ছি। প্রচুর পরিমাণে আমরা এখানে বর্ষাকালে লাফাতাম। এই ব্রিজটা থেকে আমরা লাফ দিয়ে নদীতে পড়তাম, খালে পড়তাম, গোসল করতাম। এই যে আমাদের প্রিয় সেই খাল, যেটা অনেকটাই ভরাট হয়ে গেছে। এই যে অলরেডি ধান রোপণ করা হয়েছে খালে, এর মধ্য দিয়েই পানি প্রবাহিত হচ্ছে খুব ধীর গতিতে। একদম নীরব নিস্তব্ধ। এখনও কৃষকরা এই সকালবেলায়, এই প্রচণ্ড ঠান্ডায় মাঠে নেমে পড়েছে অনেক জায়গায়। অনেক জমি ধান রোপণ করা হয়েছে অলরেডি, এবং অনেক জমিতে পানি সেচ দেওয়া হচ্ছে। এই সেচের পানির পর সেগুলা হাল চাষ হবে। যদিও আগে আমাদের গ্রামগুলোতে সব কৃষকের লাঙল, জল, গরুর মাধ্যমে হাল চাষ হতো, কিন্তু সেই প্রযুক্তি এখন আর নেই। সেটা অনেকটাই শেষ হয়ে গেছে। এখন আমাদের এলাকার সমস্ত জমিগুলোয় মূলত ট্রাক্টর। এই যে আমি দেখতে পাচ্ছি দূরে, এখানে একটা ট্রাক্টর, এই যে এইখানে আরেকটা ট্রাক্টর, দুইটা ট্রাক্টর হাল চাষের জন্য মাঠে আছে। সারা রাত ভরে এই যারা হাল চাষ করে তারা হাল চাষ করেছেন লাইট জ্বালিয়ে। এই ফজরের ঠিক আগ মুহূর্তে তারা বাড়িতে চলে যান। এই আবার সকালবেলায় খেয়ে আবার তারা হাল চাষে নেমে চলে আসবেন। এটাই কৃষকের জীবন, পরিশ্রমের জীবন। খুব ঠান্ডা, কনকনে ঠান্ডা। এই যে দেখেন, এই যে ঠান্ডার মধ্যে পানিতে, এই ঠান্ডা পানিতে কৃষকরা অলরেডি ধানের চারা উত্তোলন কাজে ব্যস্ত। তারা ধানের চারা উত্তোলন করছেন। হাড় ভাঙা পরিশ্রম, শীত, বৃষ্টি, ঝড় তুফান সব উপেক্ষা করেই আমাদের কৃষকরা ফসল আবাদ করেন। যারা আমরা শহরে বসবাস করি, সুন্দর সুন্দর চাউল খেয়ে থাকি, অথচ কৃষকদের যে কষ্ট সেটা আমরা ভুলে যাই, সেটা অনুভব করি না। সকল সংগঠনের আন্দোলন হয়, তাদের জীবনমানের উন্নয়ন হয়, কিন্তু আমাদের কৃষকের জীবনমানের কোনো উন্নয়ন নেই। হাড় ভাঙা পরিশ্রম, সারা দিন রাত পরিশ্রম করার পর দুমুঠো খেতে পারলেই তারা শান্তি, তাদের সুখ। তাদের আহামরি চাহিদাও নেই, তাদের জীবনে অল্পতে সুখ, সেই সুখটা আছে। কৃষকের শান্তি ঘরে ঘরে আসুক, কৃষির জীবনের উন্নয়ন হোক।